পাবলিক এখন চিন্তা করে জনাব তারেক রহমান বাংলাদেশকে কীভাবে উন্নতি করবে, কীভাবে আগ্রহ নিবে, এই চিন্তা করে বাংলাদেশ জনাব তারেক রহমান সেকেন্ড নাইট দখল করে নেব যে কোনো মুহূর্তে। তখন কি করব? সেকেন্ড নাইট দখল করলে তো ইন্ডিয়ার রাজ্যটাই একবার কানা। পাকিস্তান, চীন যদি একযুগ থাকে, ইন্ডিয়ার বাপে কেন ইন্ডিয়ার গায়ে ঝড় উঠতে যাবো, ইন্ডিয়ার গায়ে ঝড় উঠতে যাবো কেন? 3 দিকের থেকে মারবো, ইন্ডিয়া টসনস হয়ে যাবো। আল্লাহর মতো কত বড় সাহস, 3 সেকেন্ডে 2 সেকেন্ডে ওই বাংলাদেশের টসনস করে দিব, ওর বাপের গায়ে ঝড় উঠতে যাবো। মুসলমানদের তো চিনে না, আর কি কমু? ওদিকে ইন্ডিয়া পাকিস্তান বয়ে রয়েছে, আর পাকিস্তান বয়ে রয়েছে, চীন বয়ে রয়েছে। সেকেন্ড নাইট দখল করে নেবো যে কোনো মুহূর্তে। তখন কি করব? সেকেন্ড নাইট দখল করলে তো ইন্ডিয়ার রাজ্যটাই একবার কানা। আর কি করব? আর কি বলুন? বাংলাদেশে এত সোজা না। এনসিপি ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা আছে, বাংলাদেশ উপরে আক্রমণ করবো, এরা বসে থাকবে না। জামাতে ইসলাম, বাংলাদেশ জামাতে ইসলাম, আমাদের আমির সাহেব কি বলছে? এমন কথা বলছে যে আমির সাহেব, ইন্ডিয়াতে যে 20 কোটি মুসলমান আছে, ওইটা লড়া দিলে তো ইন্ডিয়া প্রশ্ন হতে দেবো। আর এই থালাপতি বিজয় তো মুসলমানদের পক্ষে আছে। থালাপতি বিজয় যে মুখ্যমন্ত্রী হয়েছে, এই থালাপতি বিজয় আর কয়দিন পরে ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার হবে, মোদিকে টেসমেস করে নেবে। থালাপতি বিজয় পাস করছে, মুসলমান একটা ফাতামা একটা মেয়ে আছে, ওই মেয়েটা এমপি হিসাবে দায়িত্ব গ্রহণ করছে, থালাপতি বিজয় তারা দিছে। এটা এইগুলা ঘটনা জানতে, ঠিক আছে? রুহুল গান্ধী, হ্যাঁ, থালাপতি বিজয়, এরপর মমতা, এরা যদি একজুট থাকে, মোদি কখনোই সরকার চালাইতে পারবে না, এটা ক্ষমতা নাই। আর মুসলমান তো আছে, মুসলমানের ধাক্কায় মোদি 12টা বাজিয়ে দেবে। বাংলাদেশে এখনো বড় বড় দল আছে। বাংলাদেশের জাতীয়বাদিতা দল বিএনপি, তারপরে বাংলাদেশ জামাতি ইসলামী দল, তারপরে আমাদের এনসিপি ভাইয়েরা আছে। এত সোজা না। ওই হাসিনার বাহিনী শুদ্ধ বাংলাদেশে ঢুকতে পারবো না, কারণ ওই দালালি এটি চলে না। কতটা বুঝতে পারছেন? কারণ এগুলো এখন পাবলিক খায় না, পাবলিক এখন অন্যের দিকে চলে গেছে। পাবলিক এখন চিন্তা করে জনাব তারেক রহমান বাংলাদেশকে কীভাবে উন্নতি করবে, কীভাবে আগ্রহ নিবে, এই চিন্তা করে বাংলাদেশ জনাব তারেক রহমান। জনগণ, পাবলিক এখন ভালোবাসে আমাদের প্রাইম মিনিস্টার। ইন্ডিয়ার যে শুভেন্দর দুর্নীতিবিরা, জালিয়াতি করে দেয়, হ্যাঁ 35,000 ভোট কালেকশন করে হ্যাঁ নির্বাচিত হয়েছে মমতারে হারাইয়া। এটা সারা বাংলাদেশ না, সারা পৃথিবীও জানে। আর এত রোহিঙ্গা, এত মালঙ্গা যেভাবে কথা বলছে, বাংলাদেশে এই করব সেই করব, 2 সেকেন্ডে 3 সেকেন্ডে বাংলাদেশকে পরিণতি খারাপ করবে, এত বড় ডিক্লার দিছে। এরকম ইন্ডিয়া কেন, আমেরিকা যদি ডিক্লার দিয়ে থাকে, তাও বাংলাদেশের কিচ্ছু করতে পারবে না। বাংলাদেশ হচ্ছে মুসলমান, কালিমাওয়ালা মুসলমান, আল্লাহর নবী, উম্মত, আল্লাহর বান্দা। কারণ এই মুসলমানরা পৃথিবীর কেউই সব করতে পারবে না, এত সোজা না।